ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস থেকেই অদিতি মুখার্জি বলছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় স্পোর্টস নিউট্রিশন, হোয়ার টু স্টাডি ইন ইন্ডিয়া। স্পোর্টস নিউট্রিশন এটি ইন্ডিয়ার মধ্যে কোথায় কোথায় পড়ানো হয় সেই বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্পোর্টস নিউট্রিশন সম্বন্ধে আমি কিন্তু ডিটেলে যাচ্ছি না। পরবর্তী ভিডিওতে এই কেরিয়ার অপশান নিয়ে বিশদে আলোচনা করার ইচ্ছে রইল। আপাতত আমি হাইলাইট করছি স্পোর্টস নিউট্রিশন, হোয়ার টু স্টাডি ইন ইন্ডিয়া। এ প্রসঙ্গে আমি প্রথমেই যে ইনস্টিটিউটটির নাম করব সেটি হচ্ছে GFFI ফিটনেস একাডেমি, লোকেশন দিল্লি। অফার করা হচ্ছে 3 মান্থ ডিপ্লোমা ইন স্পোর্টস নিউট্রিশন। এই কোর্সটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া +2, এবং এই ইনস্টিটিউট আরেকটি কোর্স অফার করে, সেটা হচ্ছে 6 মান্থস অ্যাডভান্স ডিপ্লোমা ইন স্পোর্টস নিউট্রিশন। এই কোর্সটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিপ্লোমা ইন স্পোর্টস নিউট্রিশন or BSc in nutrition, dietetics or a relevant course. Admission based on performance at interview. ডিটেলসের জন্য ওয়েবসাইট ফলো করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে www.gfi-fitness.org। নেক্সট যে আরেকটি ইউনিভার্সিটি ডিটেলসে যাচ্ছি রিগার্ডিং স্পোর্টস নিউট্রিশন, হোয়ার টু স্টাডি ইন ইন্ডিয়া। শ্রীমতী নাথিভাই দামোদর থ্যাকারসে উইমেন্স ইউনিভার্সিটি, লোকেশন মুম্বাই। অফার করছে 1 year পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। এই কোর্সটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া BSc ইন ফুড অ্যান্ড নিউট্রিশন or biochemistry or life sciences. Admission based on entrance টেস্টের পারফরমেন্সের বেসিসে, তার সঙ্গে আছে ইন্টারভিউ। ডিটেলসের জন্য ওয়েবসাইট ফলো করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে http://sndt.digitaluniversity.ac। নেক্সট, গুরু নানক দেব ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ স্পোর্টস মেডিসিন অ্যান্ড ফিজিওথেরাপি, লোকেশন অমৃতসর। অফার করছে 2 year মাস্টার্স ইন এক্সারসাইজ ফিজিওলজি অ্যান্ড নিউট্রিশন। এই কোর্সটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ব্যাচেলার্স ডিগ্রি ইন বায়োলজিক্যাল সায়েন্সেস, মার্কস 50%। ডিটেলসের জন্য ওয়েবসাইট ফলো করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে www.gndu.ac.in। নেক্সট ইউনিভার্সিটি, তামিলনাড়ু ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইউনিভার্সিটি, তামিলনাড়ু। অফার করছে 3 year BSc ইন এক্সারসাইজ ফিজিওলজি অ্যান্ড নিউট্রিশন। এই কোর্সটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে +2, এবং ইনস্টিটিউট আরেকটি কোর্স অফার করছে, সেটা হচ্ছে MSc ইন এক্সারসাইজ ফিজিওলজি অ্যান্ড নিউট্রিশন। এই কোর্সটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েশন। অ্যাডমিশন পারফরমেন্স বেসড অ্যাট এন্ট্রান্স টেস্ট। ডিটেলসের জন্য ওয়েবসাইট ফলো করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে www.tnpesu.org। এই চারটি আমি এক ইনস্টিটিউট এবং 3টি ইউনিভার্সিটির ডিটেলস দিলাম, যেখানে আমাদের ইন্ডিয়াতে স্পোর্টস নিউট্রিশন বিষয়টি নিয়ে পড়াশুনো করানো হয়। এই সম্পর্কে আরও বিশদে জানতে গেলে আপনাদের প্রত্যেকটি ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ভেরিয়াস যেগুলো ইনফরমেশন আমি দিলাম এবং যেগুলো আরও ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে সেগুলোকে আপনাদের ভেরিফাই করে নিতে হবে, রিসার্চ করে নিতে হবে রিগার্ডিং কোর্স, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফিজ, অ্যাডমিশন প্রসিডিওর, এবং যেগুলো আমি শর্টে বললাম সেগুলো আপনারা যদি ডিটেলসে চান তাহলে অবশ্যই চারটি ইনস্টিটিউটেরই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস রিসার্চ করে
এবং যারা এই কেরিয়ার অপশানটি সম্বন্ধে ইন্টারেস্টেড আছেন রিলেটেড টু স্পোর্টস, তারা এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশনের কথা ভাবতে পারেন। সবগুলোই রিনাউন্ড ইউনিভার্সিটি এবং সেখানে স্পেসিফিক ওই বিষয়টির ওপরে পড়ানো হচ্ছে এবং সেখানে আফটার কমপ্লিশন অফ দিস কোর্স কী কী অপরচুনিটিস আছে সেটাও আপনারা অবশ্যই রিসার্চ করে নেবেন, যেটা আমাদের স্বল্প পরিসরের মধ্যে আপনাদের সামনে আনা সম্ভব হয়নি। সেটা সম্বন্ধেও আপনারা রিসার্চ করে নেবেন যে কোর্স অ্যাভেলেবিলিটি আছে তার সঙ্গে কেরিয়ার অপরচুনিটিস কী কী আছে এবং ফিজ কী আছে, স্কলারশিপ ফেসিলিটি আছে কি না, এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্লেসমেন্টের ব্যাপারটা অবশ্যই আপনারা রিসার্চ করে নেবেন। এবং অপশানটি একটি অনবদ্য অপশান রিলেটেড টু স্পোর্টস। একজন স্পোর্টস নিউট্রিশনিস্ট ছাড়া একটি টিম, একটি স্পোর্ট ইভেন্ট কিন্তু চলতে পারে না। সেক্ষেত্রে প্লেয়ারদের স্পোর্টস নিউট্রিশনিস্টের অবশ্য প্রয়োজন আছে এবং তাদের প্রসপেক্ট বলুন, তাদের অপরচুনিটিস বলুন, কোনোটারই কিন্তু কম নেই এই স্পোর্টস ফিল্ডে। আজকের যুগে স্পোর্টস নিউট্রিশনিস্টের ডিমান্ড অনেক বেশি এবং আগামী দিনে এর ডিমান্ড আরও বাড়বে বলে আশা করা যায়। এই সমস্ত বিষয়গুলোকে চিন্তাভাবনা করে নিয়ে তারপরে আপনারা স্পোর্টস রিলেটেড যে সমস্ত কেরিয়ার অপশনসগুলো নিয়ে আমরা বলছি সেগুলো সম্বন্ধে কনসেন্ট্রেট করতে পারেন। দোজ হু আর ভেরি মাচ ইন্টারেস্টেড ইন স্পোর্টস এবং স্পোর্টসটাকেই আপনাদের কেরিয়ার হিসেবে নেবেন বলে ভাবছেন, যারা কোর স্পোর্টসের অতটা যাদের এবিলিটি নেই, তারা স্পোর্টস ফিল্ডেই থাকতে পারবেন এরকম কেরিয়ার অপশন নিয়েও ভাবতে পারেন, যেগুলোর সন্ধান আমরা দিচ্ছি পরপর ভিডিওর মাধ্যমে। সেটা লং ভিডিও দেখেও আপনারা ধারণা করে নিতে পারেন, শর্টস ভিডিও দেখেও আপনারা ধারণা করে নিতে পারেন। শর্টস ভিডিওটা একটি টপিককে বিভিন্ন শর্টসের মাধ্যমে ছোট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং লং ভিডিওতে সেই বিষয়টি সম্বন্ধে বিশদে আলোচনা করা হচ্ছে। এবং এছাড়া আপনারা ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারেন, ফেসবুক পেজ ফলো করতে পারেন, সেম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এবং সমগ্র চ্যানেলটিকে ফলো করার জন্য আপনারা অবশ্যই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিউ করুন। ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের এগিয়ে চলার কাজে আপনারা সহযোগিতা করুন। এবং আপনাদের সহযোগিতাই কিন্তু একটি চ্যানেলের চলার পথের পাথেয়। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট আমাদের উৎসাহ জাগায়, আমাদের বিভিন্ন বিষয়ে মোটিভেট করে এবং আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাজে আসছে কি আসছে না এবং আপনাদের কতটা ভালো লাগছে বা আপনাদের কোনো পারপাস সার্ভড হচ্ছে কি না। যেহেতু ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস একটি এডুকেশনাল চ্যানেল, তাই এখানকার ভিউয়ার্স বলুন, সাবস্ক্রাইবার বলুন, খুব কম মানুষই দেখেন এবং সেই কারণে আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমাদের সাবস্ক্রিপশন, আপনাদের ভিউ, লাইক, শেয়ার, কমেন্টগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু কম মানুষের কাছে আমাদের অ্যাক্সেসটা, সেহেতু আপনাদের কাছ থেকে যত বেশি সহযোগিতা পাবো তত আমরা এগিয়ে যেতে পারবো, এই আশা নিয়ে যে আপনাদের আমরা কাজে আসছি। এই বলেই আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের আরেকবার বলি, আমাদের ইনস্টাগ্রাম পেজ ডিটেলস
ম্যাপল এডুকেশনাল আন্ডারস্কোর সার্ভিসেস, আমাদের ব্লগ mappleeducation.blogspot.in, আমাদের ইউটিউব চ্যানেল www.youtube/@mappleeducationalservices6266, আমাদের ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। এগুলোকে আপনারা অবশ্যই ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।